Producer, Redon HD Video. Upload by Bangla HD Media. আমার হৃদয় সমাধানে জালি প্রেমের বাতি আসবে নবী আমার ঘরে জ্বলবে নূরের জ্যোতি আসবে নবী আমার ঘরে জ্বলবে নূরের জ্যোতি আমার হৃদয় সমাধানে জালি প্রেমের বাতি আমার হৃদয় সমাধানে জালি প্রেমের বাতি তোমারে পাইব বলে খুঁজি দেশ বিদেশে আমায় তুমি রাখবা তোমার প্রেমে মিশে মিশে তোমারে পাইব বলে খুঁজি দেশ বিদেশে আমায় তুমি রাখবা তোমার প্রেমে মিশে মিশে আমায় তুমি রাখবা তোমার প্রেমে মিশে মিশে মিলাদে মা ফিলে খুঁজি মিলাদে মা ফিলে খুঁজি আমি আতি পাতি আমার হৃদয় সমাধানে জালি প্রেমের বাতি আমার হৃদয় সমাধানে জালি প্রেমের আসবে নবী আমার ঘরে আসবে নবী মারহাবা আসবে নবী আমার ঘরে জ্বলবে নূরের জ্যোতি আমার হৃদয় সমাধানে জালে প্রেমের বাতি আমার হৃদয় সমাধানে জালে প্রেমের বাতি একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় বলুন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমিকারা রে ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা গো যেহেতু আজকে দরবার শরীফের মাহফিল সুফি সম্মেলনের মাহফিল আজকে উলি আল্লাহদের শানে কিছু আলোচনা করব শুনতে রাজি আছেননি আর আওয়াজ করে কোন রাজি আছেননি কেন আমরা উলি আল্লাহর দরবারে যাই আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার ওলিদের দরবারে আছে আল্লাহু আকবার বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন কে বলেছেন আর আওয়াজ করে কোন কে বলেছেন আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত করিবুম নিকটে মিনাল মুহসিনিন যারা ওলি আল্লাহ যারা আমার খাঁটি বান্দা তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে সুবহানাল্লাহ বলুন এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই আমার আল্লাহর কথা মতে সেখানে রহমত পাওয়া যায় ঠিক কি না বলুন কার কথা আর আওয়াজ করে কোন কার কথা শুধু তাই নয় আমার আল্লাহ আরেক আয়াতে বলেন আমি কি বলবো বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন কে বলেছেন আর আওয়াজ করে কোন কে বলেছেন আমার আল্লাহ বলেন হে ঈমানদারের দলেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল ইত্তাকুল্লাহ ভয় করো আমি আল্লাহকে সুবহানাল্লাহ কাকে ভয় করতে হবে আর আওয়াজ করে কোন কাকে আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আমি আল্লাহর বন্ধুদের সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার জন্য ওলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য ওলি আল্লাহদের কাছে যাওয়ার জন্য কে বলেছেন আর আওয়াজ করে কোন কে বলেছেন আল্লাহ যেই কথা বলে সেই কথা আমাদের মানার দরকার আসেনি আর আওয়াজ করে কোন আসি কিনা এই জন্য আমরা উলি আল্লাহদের দরবারে যাই উলি আল্লাহদের ক্ষমতা কে দিয়েছেন আর আওয়াজ করে কোন কে দিয়েছেন
যারা উলি আল্লাহকে বর্তমানে মানতে চায় না, যারা পীর আউলিয়াকে বর্তমানে মানতে চায় না, যারা আল্লাহর উলিদের ক্ষমতা মানতে চায় না, তাদের বড় হুজুর, বড় পীর সাহেব, চরমনের পীর সাহেব, উনি একটা কিতাব লিখছেন বেদে মারফত ইয়াদে খুদা। কিতাবটার নাম কি? বেদে মারফত ইয়াদে খুদা। ওই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর উলিদের এমন পাওয়ার যারা মরা মানুষকে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ বলুন। মরা মানুষকে কি করতে পারে? জিন্দা করতে পারে। শুধু তাই নয়, উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন ওলি আল্লাহরা জিন্দা করতে পারে, আল্লাহর অর্ডার লাগে না, ওলি আল্লাহদের নিজের অর্ডারেই জিন্দা করতে পারে। ক্ষমতা কে দিলেন? আর আওয়াজ করে কোন কে দিলেন? তো যারা উলি আল্লাহদের ক্ষমতা মানলে যারা শিরিক ফতোয়া দেয়, তাদের বড় হুজুর, বড় পীর সাহেবকে আগে মুশরিক মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? উনি ওনার কিতাবের মধ্যে একটা সুন্দর ঘটনা তুলে ধরেছেন। আমি কি বলবো? সেই ঘটনাটা শুনতে রাজি আছেন তো? আর আওয়াজ করে কোন রাজি আছেন তো? তো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন আরো সুন্দর গাছপালা। হায়রে এর চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। হায়রে এর চেয়েও নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি। ভালো লাগে না খারাপ লাগে? আর আওয়াজ করে কোন ভালো না খারাপ? ওলি আল্লাহদের শান বললে সেখানে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলুন। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া জিকরুস সালিহিনা মিনাল কাফারা। নবীগণদের জিকির করা, নবীদেরকে স্মরণ করা, এটা উম্মতের আমলনামায় ইবাদত হিসাবে লেখা হয়। আর ওলি আল্লাহদের জিকির করা, ওলি আল্লাহদেরকে স্মরণ করা, এটা গুনাহ মাফের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তো বলতেছিলাম চরমনের পীর সাহেব উনি একটা কিতাব লিখছেন বেদে মারফত ইয়াদে খুদা। ওই কিতাবের মধ্যে আল্লাহর ওলির একটা সুন্দর ঘটনা তুলে ধরেছেন। আল্লাহর ওলি মরা মানুষকে জিন্দা করলেন নিজের অর্ডারে। সুবহানাল্লাহ কোন? কার অর্ডারে? কথা কোন কার অর্ডারে? মাওলানা রুমি, নাম শুনছেন কি আপনারা? মাওলানা রুমি, যিনি 5000 কিতাবের হাফেজ, 70টা উটের বোঝা কিতাব। সুবহানাল্লাহ কোন? আলেমটা কি ছোট মোটো? 70টা উটের বোঝা কিতাব উনি মুখস্থ করেছেন। 5000 কিতাবের হাফিজ যিনি মাওলানা রুমি, ওনার পীর সাহেবের নাম হইল শামসুত তিবরিজি। সুবহানাল্লাহ কোন? শামসুত তিবরিজি ছিলেন মজ্জুব হালাতের উনি। মাথার মধ্যে একটা গাটুরি, হাতের মধ্যে একটা লাঠি। সুবহানাল্লাহ কোন? তো শামসুত তিবরিজি পাগল হালে রাস্তা দিয়ে যাইতেছেন। হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরে গিয়ে দেখে একটা বুড়া লোক বসে বসে কান্দে। তার সামনে একটা মরা গাভী। আল্লাহর ওলি শামসুত তিবরিজি বলেন, বুড়া রে, তুমি কেন কাঁদো? বুড়া তাকায় দেখে পাগলা। ধুর, পাগলার কাছে বললে কোনো লাভ নেই। পাগলা রে, তোমার কাছে বললে কোনো লাভ হবে না। আমি যে দুঃখে কান্দি, এই দুঃখ তোমাকে বললে সমাধান পাওয়া যাবে না। আল্লাহর ওলি শামসুত তিবরিজি ডাক দিয়ে বলেন, বুড়া রে, ও বুড়া রে, আরে আমাকে বলো লাভ লোকসান পরের কথা তুমি কেন কান্দো বসে বসে? পাগলার কথা শুনিয়া বুড়া ডাক দিয়া কই, পাগলা রে, আরে তোমার কাছে বললে কোনো লাভ হবে না। পাগলা শামসুত তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বুড়া তুমি বলো লাভ লোকসান তোমার পরের কথা, দেখা যাক তোমার লাভ আমি করে দিতে পারি কিনা। বুড়া ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা রে,
আমার সামনে যে মরা গাভীটা দেখা যায়, এই মরা গাভীটা আজকে 3 দিন হয়ে গেল মারা গেছে। জঙ্গলার ভিতর আমার কেউ নাই, আমার আর কোনো সংসার নাই। গাভীর দুধ দহন কইরা আমি বাজারে বিক্রি করি, আমি আমার জীবন চালাই। গাভীটা মারা গেছে, আমার আল্লাহ নিয়ে গেছে। এই দুঃখে দুঃখে বৈশা আমি কান্দি। আমার আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজির ভিতরে একটা জালালিয়াতের হাল আরম্ভ হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দিয়া কই, বুড়া রে, ও বুড়া, তোমার গাভী জিন্দা চাওনি? আল্লাহু আকবার বলো। আল্লাহর ওলি ডাক দিয়া কই, বুড়া, তোমার গাভী জিন্দা চাওনি? বুড়া তো চমকি উঠলেন, কি ব্যাপার? গাভী মারা গেছে, গাভীকে জিন্দা করবে? আমার আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ছাড়া তো কেউ জিন্দা করতে পারে না। বুড়া ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, আমার সাথে বুঝি তুমি পাগলামি শুরু করলা? গাভীকে জিন্দা করে দিবে? আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও বুড়া রে, বুড়া, তুমি গাভী জিন্দা চাওনি গো? বুড়া ডাক দিয়া কই, পাগলা রে, গাভী জিন্দা হইল তো ভালোই কথা। আল্লাহর ওলি এই কথা শোনার পরে ডাক দিয়া কই, বুড়া, তুমি একটু সরো, আমারে গাভীর সামনে আসতে দাও। বুড়া গাভীর সামনে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করিয়া একটা লাথি মারিয়া কই, বুড়ার গাভীর, আমি শামসুদ্দিন ব্রিজি তোর সামনে দাঁড়ায় গেছি, আমি পাগলার অর্ডারে তুই জিন্দা হইয়া যা। আল্লাহু আকবার বলো। যেই মাত্র গাভীকে লাথি মারলেন, গাভী 2 হাত দূরে পড়িয়া গাভী তো জিন্দা হইয়া হাম্বা করে চিৎকার মারলো। সুবহানাল্লাহ কোন? বুড়া কই, বাবা রে, পাগলা দি সাধারণ পাগলা না। সুবহানাল্লাহ কোন? বুড়া এতক্ষণ পাগলা ডাকছে, এখন বুড়া পাগলার কদমে পয়রা গেল। পাগলা রে, ও পাগলা রে, আমি তোমাকে চিনতে পারলাম না। গাভীরে লাথি মারলা, গাভী জিন্দা হয়ে গেল। এখন বুড়া তো পাগলার কদমে দয়রা ফালাইছে। পাগলা, আমি তোমারে আর ছাড়ব না। পাগলা ডাক দিয়া কই, বুড়া রে, আমারে ছাইরা দাও, আমি জঙ্গলার ভিতরে কাজ আছে, যাইতে হবে। বুড়া বলেন, পাগলা গো, ও পাগলা, ছাড়ব না কো? কেন ছাড়বা না? বুড়া ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা রে, আমার গাভীর তুমি জিন্দা কইরা দিলা, আমি তোমারে চিনি না। আমার একটা মরা নাতি 7 দিন আগে মারা গেছে, এই নাতিটারেও জিন্দা করতে হবে। আল্লাহু আকবার বলো। আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ না। ভালো লাগে না খারাপ লাগে? আর আওয়াজ করে কোন, ভালো না খারাপ? পড়ুন না সবাই। আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ নাই। তুমি সারা এ জগতে দয়াল আমার কেহ। আমি চিনতে গিয়ে আল্লাহ নবী, আগে পাইলাম তোমার ছবি গো। কন্যা, আমি চিনতে গিয়ে আল্লাহ নবী, আগে দেখলাম তোমার ছবি। এখন কোথায় যাইবা আমায় সাইরা বলো, আমি সঙ্গে যাই, আমার কেহ। আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ। তুমি বিনে এ দরাতে দয়াল আমার কেহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারা রে, ও
ও আমার যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা গো, যার যার জায়গার মধ্যে থাকিয়া ওলি আল্লাহদের শান বুঝে, ওলি আল্লাহদের শান বুঝে আমল করে। আমরাও ওলি আল্লাহ হতে চাই, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি কই বোরারে কদম ছাড়ো, না পাগলা কদম ছাড়ব না। কো কেন ছাড়ব না? আমার নাতি জিন্দা না করলে আমিও কদম ছাড়ব না। না আমি তোমার নাতিরে জিন্দা করতে পারবো না। এতক্ষণ দি তুমি আমাকে গাভীর কথাই বলতে চাও নাই, এখন তোমার নাতি আমি পারবো না। বুড়া ডাক দেয়া কই পাগলা রে, ও পাগলা রে, আমার নাতি যদি জিন্দা না করো আমিও কদম ছাড়ব না। আল্লাহু আকবার বলুন। আমিও কদম ছাড়ব না। পাগলা কবুচ্ছি, বসবার জায়গায় দিলে শুইবার জায়গা দিতে হয়, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? কোনো মতেই কদম ছাড়ে না। পাগলা কই মানুষ দেখা ফালাই বলে আমার আসল খেলা। ও বুড়া, তোমার নাতির কবর কোনটা দেখাও। সুবহানাল্লাহ কোন? বুড়া কো হুজুর আয়েন, ওই যে আমার নাতির কবর। জংলার ভিতরে পাহাড়ের কাছে নাতির কবরের কাছে নিয়ে গেলেন। আল্লাহর ওলি শামসুদ্দীন রিজি ওই বুড়ার নাতির কবরের সামনে দাঁড়াইয়া একটা ডাক মারিয়া কই বুড়ার নাতি রে, ও বোরার নাতি গো, আমি শামসুদ্দীন রিজি তোমার কবরের সামনে দাঁড়ায় রইছি। আমি পাগলা শামসুদ্দীন রিজির অর্ডারে তুমি জিন্দা হয়ে যাও। বলতে দেরি, বুড়া বেড়ার নাতির কবরটা মধ্যখান দিয়া ফাটতে দেরি হয় নাই। কবরটা ভাগ হয়ে গেল, মধ্যখান দিয়া বুড়া ব্যক্তির নাতিটা লাভ দিয়া দাঁড়ায় যায়। না না কয়া চিৎকার মারলেন। আল্লাহর ওলি শামসুদ্দীন রিজি কই এই বুড়ার গাবিও পাইল রে, এই বুড়ার নাতিও পাইল, আরো সুযোগ পাইলে 7 সিঁড়ি পর্যন্ত জিন্দা করাইব আমারে দিয়া। পাগলা অদৃশ্য গায়েব হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো না ইয়া রাসূলুল্লাহ। পাগলারে তালাশ করে পাই না, তালাশ করে পাই না। নাতিরও খবর নাই বুড়ার, বুড়ার নাতিরও খবর নাই, গাভীরও খবর নাই। বুড়া কানতে কানতে পাগলারে পাই না, কানতে কানতে ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে রে পাগলা বৈশা বৈশা জিকির করে। বুড়া ডাক দিয়া কই পাগলা রে, কি প্রেমের আগুন জ্বালায়া দিলা গো, আগুন তো আমার নিবে না, আমার গাভীরও খবর নাই, আমার নাতিরও খবর নাই। আরে এই এলেম ও পাগলা তুমি কোথায় থেকে শিখলা? এই এলেম মাদ্রাসার বারান্দা তো আমি পাইলাম না, কিতাব পড়ে আমি পাইলাম না। বুড়া ডাক দিয়া কো পাগলা, কিতাব পড়েও তো এলেম পাইলাম না, কোরআন পড়েও এলেম পাইলাম না, হাদিস পড়েও এই এলেম পাইলাম না। কত ইউনিভার্সিটিতে পড়লাম রে পাগলা, এই এলেম তো পাইলাম না, তুমি এই এলেম কোথায় পাইলা? পাগলা ডাক দিয়া কই বুড়া রে, আরে এই এলেম মাদ্রাসায় পাওয়া যায় না, এই এলেম ইউনিভার্সিটিতে পাওয়া যায় না রে, এই এলেম কলেজ ভার্সিটিতে পাওয়া যাবে না। এই এলেম শিখতে গেলে আরেকজন ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে চতুর্দিকটা এলাকার চতুর্দিকে খবর হয়ে গেল। কি খবর? এক পাগলা বলে এলাকায় আইসা মরা মানুষ নিজের অর্ডারে জিন্দা করে। এখন তো তামাম এলাকায় নাড়া পড়ে গেছে। আচ্ছা কোন তো আপনাদের এলাকায় যদি একটা পাগলা কবরস্থানে আইসা মরা মানুষের লাঠি দিয়া জিন্দা করে লাই, এলাকার র্যাব, বিডিআর, আনসার বাহিনী, সাংবাদিক সবাই জড়ো হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তো ওই পাগলা ওই বুড়া ব্যক্তি এলাকার চতুর্দিক দিয়ে খবর হয়ে গেল যে এক পাগলা বলে লাঠি দিয়া মরা মানুষ নিজের অর্ডারে জিন্দা করে নিছে। কিরে সমস্ত এলাকার মানুষ নাড়া পড়ে গেল। তো যেই এলাকার মধ্যে ঘটনাটা ঘটছে, এই এলাকার কিছু মানুষ ছিল ওলি আল্লাহদের পক্ষে আর কিছু মানুষ ওলি আল্লাহদের বিপক্ষে। এমন এলাকা আছে কিনা কোন? আর আওয়াজ করে কোন আছে কিনা? এখন সমস্ত এলাকার যারা ওলি আল্লাহদের বিরোধী তারা বলে পয়েন্ট পাইছি,
বহুদিন ধরে পাগলারে ধরতে পারি না, এখন পয়েন্ট পাইছি। কি পয়েন্ট? নিজের অর্ডারে জিন্দা করা শিরিক। এটা মস্ত বড় একটা শিরিক। পাগলারে ধরার সুযোগ পাইছি। সমস্ত এলাকার মানুষ যারা উলি আল্লাহদের বিরোধী, তারা চিন্তা করলো আমরা তো আর পারবো না, লো চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই। চেয়ারম্যান সাহেব কো কি হইছে? কামনের খবর নাই, এলাকাতে শিরিক টিরিক বইরে গেছে, আপনার খবর নাই। চেয়ারম্যান সাহেব কো কি হইছে? কয়েক পাগলা বলে আমাদের এলাকায় মরা মানুষ জিন্দা করে দিয়েছে। কেমনে? কোন নিজের অর্ডারে। চেয়ারম্যান সাহেব তো 12 ঘরে বুঝায় অভ্যাস, চেয়ারম্যানের রাডারে ধরে পড়েছে। যেই পাগলা নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা করতে পারে, এই পাগলা সাধারণ না। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব কয় আগুন নিয়ে খেলা করিস না, বাদ দে। চেয়ারম্যান সাহেব আপনি প্রতিবাদ করবেন না, তাহলে কিন্তু বুটও আর দিতাম না। চেয়ারম্যান সাহেব কইলে তো একটা কথা, বুট না দিলে চেয়ারম্যান কেন? আচ্ছা যা, পাগলারে গিয়া নিয়ে আস। আমি চেয়ারম্যানের কথা বলবে, পাগলা যাতে আমার কাছে আসে, জিজ্ঞেস করবো। এলাকার মানুষেরা পাগলারে তালাশ করতে করতে পাই না, তালাশ করতে করতে জঙ্গলার ভিতরে গিয়ে দেখে আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজি গো, আরে মাথাটার নিচের দিকে ঝোলাইয়া, পা দুইটা গাছের ডালের সাথে আটকায়া আমার মাবুদ মাওলার জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। সাফের বিষা রিলে নামে প্রেমের বিষে ওজন উজা বদের লাইরে সাদ বজাইরা প্রেমের বিষি নামা। মাশাআল্লাহ, মারহাবা। হায় হায়। সাফের বিষা রিলে নামে প্রেমের বিষে উজান উজা বদের লাইরে সাদ বজাইরা প্রেমের বিষি নামা। মারহাবা। শোকি তোমরা কি বুঝাইবা, শোকি তোমরা কি বুঝাইবা, অন্তর বইরা হইল সাই, আমার অন্তর বইরা হইল সাই, মনে দুঃখ হলো ওইয়া মনে গো কান্দে আর গরি বেড়াই। মারহাবা। মাশাআল্লাহ। মুর্শিদের ভালোবেসে সোনার রঙ্গ করলাম সাই, আমি সোনার অঙ্গ করলাম সাই, মনের দুঃখ লো ওইয়া মনে গো কান্দে আর গরি বেড়াই। মারহাবা। মাশাআল্লাহ। বনের আগুন সবাই দেখে, মনের আগুন অন্তরে। মারহাবা। জারবে তা সেই নিজে বুঝে, অন্য কারো বুঝা দাই। মারহাবা। শোকি তোমরা ধরো ধরো, শোকি তোমরা ধরো ধরো, জীবনের আশা নাই আমার, জীবনের আশা নাই, মনের দুঃখ লোভ ওইয়া মনে গো কান্দে আর গরি বেড়াই। মারহাবা। মাশাআল্লাহ। মুর্শিদের ভালোবেসে সোনার অঙ্গ করলাম সাই, আমি সোনার অঙ্গ করলাম সাই, মনের দুঃখ লো বইয়া মনে গো কান্দে আর গরি বেড়াই। মারহাবা। মারহাবা।
আমার মুর্শিদ নাইয়া শিলে গো আমার দয়াল নাইয়া শিলে গো মাহফিল যাইব কার লাগিয়া মাশাআল্লাহ মারহাবা আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো বাসরোসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ আমার দয়াল নাইয়া চিলে গো আমার মুর্শিদ নাইয়া চিলে গো বাসরোসা যাইব কার লাগিয়া মাশাআল্লাহ ও দমের মনের জালা কার কইব যাইয়া গো আমি কার কইব যাইয়া গো মাশাআল্লাহ ও দমের মনের জালা কার কইব যাইয়া গো আমি কার কইব যাইয়া গো মাশাআল্লাহ মুর্শিদ বিনে প্রেমের তালা মুর্শিদ বিনে প্রেমের তালা কে দিবে নে বাইয়া গো আমায় কে দিব খো দিয়া গো মাহফিল যাইব কার লাগিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে আর আওয়াজ করে কোন ভালো না খারাপ জিকির করলে রে এই কলবের গুনাহগুলি সিটকে সিটকে জমিনে পড়ে যায় সুবহানাল্লাহ কোন তাহলে আমার আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে কিনা আর আওয়াজ করে কোন আছে কিনা নবীর প্রেমিকারা রে ও আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা গো আমার নওজোয়ান বন্ধুরা আল্লাহর ওলি গাছের ডালে পা দুইটা আটকাইয়া মাথাটার নিচের দিকে দিয়া আমার আল্লাহর জিকির করে এলাকার মানুষ গিয়া দাঁড়াইছে ওলি আল্লাহদের বিপক্ষে কি ওলি আল্লাহদের বিপক্ষের ভাটি গিয়ে দেখে কিরি পাগলা দি পা দুইটা উপরে মাথা নিচের দিকে জিকির করে সাধারণ মানুষ পারবনি কথা কন আমি আপনি পারবেননি আল্লাহর ওলিদের কত বড় ক্ষমতা 5 মিনিট মাথাটা নিচের দিকে দিলে আমাদের মাথায় রক্ত উঠে যাবে কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলি ঘন্টার পর ঘন্টা জিকির করতেছেন এলাকার মানুষেরা পাশে দাঁড়াই রইল আল্লাহর ওলি তাকায় কই এলাকার মানুষেরা রে আমার প্রেমের মধ্যে তোমরা কেন ডিস্টার্ব দিলা কেন তোমরা এলা ও পাগলা রে আরে চেয়ারম্যান সব খবর দিছে যাওয়ার জন্য পাগলা ডাক দিয়া কই চেয়ারম্যানের অর্ডারে আমি চলি না আমি আমার মাওলার অর্ডারে চলি কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা আল্লাহর ওলিরা কার অর্ডারে চলে কথা কোন কার অর্ডারে চলে এলাকার মানুষ কই পয়েন্ট আরেকটা পাইছি একটা আরেকটার কো কি পয়েন্ট ক ভালো কইরা গিয়া এটারে আনায়া বানায়া চেয়ারম্যানের কাছে রিপোর্ট দিব চেয়ারম্যান সাহেব কি হইছে রে চেয়ারম্যান সাহেব পাগলা আমনারে পাত্তা হই দেন হ্যাঁ পাগলা বলছে আপনার দরকার লাগলে পাগলার কাছে যাওয়ার জন্য আল্লাহু আকবার কোন চেয়ারম্যান কো বাবা পাগলা সাধারণ পাগলা আমি চেয়ারম্যান যাইবো এই তোরা আগেই বলছি আগুন নিয়ে খেলা করিস না কোনা চেয়ারম্যান সাহেব এই শিরকের বিচার না করলে আমরা কিন্তু আগামীতে ভোট দিতাম না চেয়ারম্যান সাহেব আচ্ছা যা তোদের কথা রাখলাম তবে আমি কিন্তু পিছনে যাব তোরা কিন্তু সামনে থাকবি কোনা চেয়ারম্যান সাহেব ভোট দিতাম না আচ্ছা যাক আমি সামনে চেয়ারম্যান সাহেব এক কদম সামনে যায় দুই কদম পিছনে আসে ভয় ভিতরে কাজ করতেছে আল্লাহু আকবার কোন চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ নিয়া গিয়ে দেখে পাগলা তো জিকিরই আছে সুবহানাল্লাহ কইতেন পাগলা জিকির করতেছে চেয়ারম্যান সাহেব এভাবে করজোরে দাঁড়াইলেন চেয়ারম্যান সাহেব তো বুঝা ফেলাইছে ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দেয় সুবহানাল্লাহ কোন এলাকার মানুষের চাপে আসতেছে এখন চেয়ারম্যান সাহেব দাঁড়ায় রইছে পাগলা জিকির শেষ
পাগলা কয় চেয়ারম্যান সাহেব কেন আপনি আইলেন? আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব ডাক দিয়া কই পাগলা রে, আমি না হেরা। পিছনের দিক দিয়ে আঙ্গুল দেখায় দেয়, কয় আমি না, ওরা আমারে নিয়ে আইছে। কো কেন? আপনি বলে মরা মানুষ জিন্দা করছেন। পাগলা ডাক দিয়া কই চেয়ারম্যান জিন্দা করতে চাই নাই, তবে বাধ্য হইয়া করতে হইছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলিরা সহজে কারামত দেখায় না রে, দরকার পড়লে আল্লাহর ওলিরা কারামত দেখায়। কথা কোন ঠিক কিনা? কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, কারামতকে অস্বীকার করা যাবে না। এই জন্য রে আরে ফিকুল আকবর একটা কিতাব রয়েছেন, ওই কিতাবের মধ্যে লিখতেছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মিথ্যা না সত্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ওলি শামসুদ্দিন রিজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ও চেয়ারম্যান সাহেব আমি তো করতে চাই নাই, বাধ্য হইয়া করতে হইছে। কো কেমনে করছেন? কো আমার অর্ডারে। সুবহানাল্লাহ। কোন পিছনের যে এলাকার মানুষ আছেন বড় করে একটা ডাক মারছে, শিরিক। আল্লাহর ওলি কয় শিরিক কেমনে হইল? কো আপনার অর্ডারে। আল্লাহর ওলি কয় আমি পাগলা, আমারে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে, আমি পাগলা শামসুদ্দিন রিজি আমার আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ তাই দিয়া দেয়। আমার আল্লাহর কি আন্তাজ বরাদ নাই? এই বেড়ার গাবিও নিয়ে গেল, এই বেড়ার নাতিও নিয়ে গেল, আমার আল্লাহর কি আন্তাজ নাই? এই জন্য আমি আমার আল্লাহকে নতুন কইরা না বলিয়া আমি আমার অর্ডারেই জিন্দা কইরা ফালাইছি। কথা কোন ঠিক কিনা? আরে চরমুনার পিসাব এইভাবে লিখতেছেন ওনার কিতাবে, আমি ওলিউল্লাহ ফারুকীর বানানো কথা না। নবীর প্রেমিকেরা রে, আল্লাহর ওলি শামসুদ্দিন রিজি কই পুরা ও এলাকার মানুষেরা রে, ও চেয়ারম্যান সাহেব আমি আমার নতুন করে অর্ডার নিতে হয় নাই, আমার আল্লাহ আমারে আগেই অনুমতি দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। এলাকার মানুষ কো ইস, আপনি যদি কথাটা একটু গোড়ায় বলতেন, আল্লাহর অর্ডারে তাইলে তার শিরক হইল নইলে আপনি নিজের অর্ডারে বইলা ফেলাইছেন শিরক, বিচার করতে হবে। আল্লাহর ওলি শামসুদ্দিন রিজিকে বুঝছি তোদের মাথার মধ্যে শিরকের ভূত ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এমন শিরকের ভূত ঢুকছে এমন কিছু মানুষ সমাজে আছে কিনা? কোন আর আওয়াজ করে কোন আছে কিনা? আল্লাহ ক্ষমতা দেই, আমরা উলি আল্লাহদের কারামত বলতে গিয়ে বলি ক্ষমতা কে দিয়েছে? আর আওয়াজ করে কোন কে দিয়েছে? এই জন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর উলিরা আমার আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এমন নিকটে চলে আসে, তখন আল্লাহর উলিদের হাত সাধারণ হাত থাকে না, আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তখন উলিদের চোখ সাধারণ চোখ থাকে না, আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন সালানি লা উতিয়ান্না, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন আমার প্রেমিকগণ আমার ওলি আল্লাহরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, লা উতিয়ান্না আমি আল্লাহ দিতে দেরি করি না, সাথে সাথে দিয়ে দেই। লাম তাকিদ নুন তাকিদ দুই তাকিদ ডবল তাকিদ করে আমার আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি উলিদের আমার বন্ধুদের চাওয়া পাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দেই। সুবহানাল্লাহ। কে করেন? আর আওয়াজ করে কোন কে করেন? আল্লাহ যদি করে আমাদের কোনো আপত্তি আছে? আমরাও আল্লাহর বন্ধু হইতে চাই কিনা? আর আওয়াজ করে কোন চাই কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর বন্ধু হিসাবে ওলি হিসাবে কবুল করে, সকলে বলুন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। আল্লাহর ওলি শামসুদ্দিন রিজি এলাকার মানুষেরা বুঝছি তোমাদের মাথার মধ্যে বুদ্ধ ঢুকছে শিরকের। এখন বলো শিরকের বিচার তোমরা কি করতে চাও? এলাকার মানুষেরা কয় চেয়ারম্যান সাহেব পাগলারে কোন, পাগলার শরীরের চামড়া আমরা টাইনা টাইনা বাড়িতে নিয়ে যাব। পাগলা ডাক দিয়া কয় অফ করো তোমাদের কথা, তোমরা টাইনা টাইনা নিতে হবে না, আমি পাগলাই আমার শরীরের চামড়া দিতেছি, তোমরা নিয়ে যাও। আল্লাহর ওলি শামসুদ্দিন রিজি
শরীরের চামড়া দরিয়া টান মারিয়া এলাকার মানুষের কয় নেও তোমরা শিরিকের বিচার নিয়ে বাড়িতে যাও। সমস্ত শরীরের চামড়া গুলি দিয়ে দিলেন। এলাকার মানুষেরা চামড়া গুলি নিয়ে আনন্দতে মিছিল করে শিরিকের বিচার করলাম, শিরিকের বিচার করলাম করে যখন বাড়িতে চলে গেল, রাত্রিবেলা যখন ঘুমাইলেন ফজরের আজান দিলেন। মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আজানের পরে ফজরের নামাজ পড়লেন। সবাই অপেক্ষা করতেছে সূর্য উঠবে, আজকে দি সূর্য ওঠে না। 6টা বেজে গেল, বুড়ির দিকে তাকায় দেখে 6টা বেজে গেল, 7টা বেজে গেল সূর্য ওঠে না, 8টা বেজে গেল সূর্য ওঠে না। কুয়াশা নাই, মেঘের কোনো চাকা নাই। এত সুন্দর দিনের মধ্যে কেন সূর্য ওঠে না রে? এলাকার মানুষের ভিতরে একটা বই আরম্ভ হয়ে গেল। কোথায় যাব? বলো আমরা আবার চেয়ারম্যানের কাছে যাই। আল্লাহু আকবার কোন। চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছে। এলাকার মানুষেরা কই চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আকাশে দি সূর্য ওঠে না, কয়টা বাজে? 9টা বাজে, এখনো কেন সূর্য উঠলো না? চেয়ারম্যান সাহেব কয় এলাকার মানুষেরা আমি তাগি বলছিলাম আগুন নিয়ে খেলা করিও না, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলে রে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলিদের সাথে আমার বন্ধুদের সাথে বিয়াদবি করে আমি আল্লাহ সরাসরি যুদ্ধের ডিক্লার দেই। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবেনি? আর আওয়াজ করে কোন পারবেনি? চেয়ারম্যান সাহেব কয় তোরা তো বেশি বুঝো, যা। চেয়ারম্যান সাহেব আপনি না গেলে সমাধান হবে না। চেয়ারম্যান সাহেবকে পড়ছি তো ওদেরকে নিয়ে ঝামেলায় যাই। যাইতে যেতে গিয়ে দেখে আল্লাহর ওলি পা দুইটা উপরে মাথা নিচে জিকির করে সুবহানাল্লাহ কোন। এখন এলাকার মানুষেরা গিয়া দাঁড়াইলেন। চেয়ারম্যান সাহেব ডাক দেয়া কই পাগলা গো, ও পাগলা, আকাশের মধ্যে কেন সূর্য ওঠে না? পাগলা ডাক দিয়া কই চেয়ারম্যান সাহেব রে আমারে আমার মাবুদের মাওলার প্রেমের ঠিকা বারে বারে ডিস্টার্ব করতেছো। আমি আমার মাওলারে ডাকতেছি, আমার প্রেমের মধ্যে ডিস্টার্ব করো, যাও। সূর্য কেন ওঠে না আমি পাগলা জানি না। আল্লাহু আকবার কোন। না আল্লাহর ওলি আপনি জানেন। আল্লাহর ওলি কয় না জানি না। কোন আপনি জানেন? আল্লাহর ওলি ভিতরে একটা মায়া আরম্ভ হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দিয়ে কই চেয়ারম্যান সাহেব গো একটু অপেক্ষা করেন, আমি আমার মাওলারে জিজ্ঞাসা কইরা নেই। কেমন পাগলা সম্পর্কে আলোচনা করতেছি রে বন্ধু। আল্লামা শামসুদ্দীন তাবরিজি যিনি আমার মাওলার সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলো, বলুন ইয়া রাসূলুল্লাহ। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, কোন না? তোরা কে যাবি নবীর নৌকা, রূপকাঠির নৌকা খানি নাই ডুবার বই, নৌকায় নাই ডুবার বই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যা নবীর নবী না মানে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? নবী না মানলে মুসলমান না কাফের? আর আওয়াজ করে কোন মুসলমান না কাফের? আল্লাহ মানলে ইমানদার হওয়া যায় না, নবীকে মানতে হবে, তারপরে পরিপূর্ণ ইমানদার হবে। কথা কোন ঠিক কিনা? নবী না মানে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়ায়। বুঝনে তার নাই মজুরি, তাকে লেখা যায় দরিলে, থাকে লেখা যায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বলুন না, পারে কে রূপকাঠির নৌকা খানি নাই ডুবার বই, নৌকায় নাই ডুবার বই, পারে কে যাবি নবীর।
আমার নবীর নৌকাতে ওঠার দরকার আসেনি। আমার নবীর নৌকা চালাই কারা? ওলি আল্লাহরা। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও নবীর আশেকেরা, বাবারা, ভাইয়েরা, আল্লাহর ওলি শামসুদ তিবরিজি সেজদায় পড়ে গেলেন। ও চেয়ারম্যান সাহেব অপেক্ষা করেন, আমি আমার মাওলারে জিজ্ঞাসা কইরা নেই। আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়িয়া ডাক দিয়া কই, আল্লাহ গো, তুমি কেন সূর্য দেও না গো? আমার আল্লাহ ডাক দিয়া কই, ও আমার বন্ধু শামসুদ তিবরিজি, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যারা আমার বন্ধুদের সাথে, ওলিদের সাথে বিয়াদবি করবে, আমি আল্লাহ সরাসরি যুদ্ধের ডিক্লার দেই। তারা তোমার সাথে বিয়াদবি করলো গো, এই জন্য আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দিয়া সূর্যের আমি আল্লাহ হরতাল ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ কই, ও আমার বন্ধু শামসুদ তিবরিজি গো, আমি না করেছি সূর্যের ওঠার জন্য, সূর্য উঠবে না। পাগলা শামসুদ তিবরিজি কই, আল্লাহ তারা তো বুঝে নাই। আল্লাহর ওলির ভিতরে কত বড় মহব্বত। আল্লাহর ওলি কই, আমার আল্লাহ গো, তারা তো বুঝে নাই, না বুঝা বিয়াদবি করছে, মাফ কইরা দাও। আমার আল্লাহ কো, বন্ধু তুমি যদি বলো আমি আল্লাহ মাফ করতে পারি। আল্লাহর ওলি শামসুদ তিবরিজি কই, মাওলা গো, ইয়ারা বুঝতে পারে নাই, না বুঝা বিয়াদবি করছে গো, এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কই, বন্ধু রে, শামসুদ তিবরিজি গো, যাও যাও, এদেরকে বলো উপরের দিকে তাকাইতে। আমি আল্লাহ আবার ঘোষণা দিতেছি সূর্যকে ওঠার জন্য। সুবহানাল্লাহ বলুন না আল্লাহু আকবার। এই ঘটনা কিন্তু আমরা সুন্নি উলামায়ে কেরামের কিতাবের ঘটনা না। যারা ওলি আল্লাহকে মানতে চায় না, ওলি আল্লাহদের কারামত মানতে চায় না, ওলি আল্লাহদের কাছে গেলে শিরিক বলে, ওলি আল্লাহরা মরা মানুষ জিন্দা করতে পারে বললে শিরিক বলে, এদের বড় হুজুর চরমনের পিসাব, উনি ওনার বেদে মারফত ইয়াদে খোদা কিতাবের মধ্যে লিখতেছেন। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওলি আল্লাহদের পাওয়ার কে দিলেন? আর আওয়াজ করে কোন কে দিলেন? আপনাদের কষ্ট হইতেছে নি? আর আওয়াজ করে কোন কষ্ট হচ্ছে নি? ওলি আল্লাহদের শান বললে লাভ না লোকসান? আর আওয়াজ করে কোন লাভ না লোকসান? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাইতে গেলে একটা উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। সূরা মায়েদার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দেই, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কে বলেছেন? আর আওয়াজ করে কোন কে বলেছেন? আমার আল্লাহ বলেন, হে ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু, তালাশ করো। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ আদেশ করতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাইতে গেলে একটা উসিলা তালাশ করো। এই উসিলার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, বিশেষ করে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখতেছেন, ইয়ানি উসিলাই বি মুরাদে শাইখে কামেল, এখানে উসিলা দ্বারা একজন শাইখে কামেল, একজন পীর ও মুর্শিদকে আমার আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওলি আল্লাহদের সন্ধান করার জন্য কে বলেছেন? আর আওয়াজ করে কোন কে বলেছেন? তো আমরা যারা পীর মুর্শিদের দরবারে যাই, আমরা কার কথা মানতেছি? আর আওয়াজ করে কোন কার কথা মানতেছি? আল্লাহর কথা মানবেন না নবীর দুশমনদের কথা মানবেন? আর আওয়াজ করে কোন আল্লাহর কথা মানবেন না আল্লাহর দুশমনদের কথা মানবেন? আল্লাহর কথা মানতে হবে, না হইলে কোনো উপায়। আর আওয়াজ করে কোন উপায়? এক রাখাল ব্যক্তি, রাখালের কাজ হইল গরু চড়ানো, গরুরে ঘাস খাওয়ানো। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? গরুরে ঘাস খাওয়াইতে গেলে, ঘাস খাওয়াইতে গিয়ে আসার পথে জমিনের মধ্যে বিভিন্ন প্রাণীর গর্ত আছে না? কাকড়ার গর্ত, ইঁদুরের গর্ত আসেনি?
তো রাখালের কিন্তু হাতের মধ্যে একটা লাঠি থাকে। তো লাঠি দিয়ে আসতেছে, হঠাৎ করে একটা ইঁদুরের গর্তের মধ্যে লাঠিটা পড়ে গেল, একটু ঢুকে গেল। রাখাল লাঠিটা বাহির করতে সময় মনে মনে চিন্তা করলেন, কিরি এই যে একটা গর্ত, দেখছি মানুষ মরার পরে গর্তের ভিতরে নিয়ে দেয়, একদিন তো আমিও মরতে হবে, এই গর্তের ভিতরে যাইতে হবে। রাখালের মাথার মধ্যে একটা চেঞ্জ আসে গেল, সুবহানাল্লাহ। তার মাথার মধ্যে একটা পরিবর্তন, একটা সচেতনতা এসে গেল, কি ব্যাপার, আমিও তো একদিন মরবো, গর্তের ভিতরে চলে। রাখাল হাতের লাঠি ফেলে দিলেন, গরুর রশি ছেড়ে দিলেন। না, আমি তো রাখাল করব, এই জন্যই আমার আল্লাহ পাঠাই নাই। আল্লাহকে চিনতে হবে, যিনি আমাকে পাঠাইলো তাকে একটু চিনতে হবে, সুবহানাল্লাহ। রাখাল ব্যক্তি গরুর রশি ছেড়ে দিলেন, হাতের লাঠি ফেলে দিলেন। আমার মাওলাকে আমি পাইতে চাই, আমার মাওলা আমাকে পাঠাইছে গরু চড়ানোর জন্য না, আমার মাওলা আমাকে পাঠাইছে শুধু খাওয়ার জন্য না, আমার মাওলার সন্ধান আমি লাভ করতে হবে। রাখাল আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল, আর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন, মাওলা গো আমি তোমারে কেমনে পাবো। রাখাল হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখে রে একজন মাওলানার সাথে দেখা হয়ে গেল গো, একজন হুজুরের সাথে দেখা হয়ে গেল। হুজুর ডাকতে দিয়ে বলতেছেন, রাখাল রে তুমি কেন কান্দো, তোমার গাবি কোথায়, গরু কোথায়, তোমার হাতের লাঠি কোথায়? রাখাল ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর গো আমি হাতের রশি ছেড়ে দিলাম, আমি হাতের লাঠি ছেড়ে দিলাম গো, আমাকে তো আমার মাওলা শুধু গাবি পালার জন্যই, গাবি লালন পালন করার জন্যই, গাবিরে গরুরে ঘাস খাওয়ানোর জন্য আমাকে পাঠানো হয় নাই। যেই মাওলা আমারে বানাইছে গো, ওই মাওলার সন্ধানে আমি বের হয়ে গেলাম, আমি আমার মাওলারে কোথায় পাবো? এখন হুজুর ডাক দিয়ে বলেন, রাখাল একটা সন্ধান আমি তোমার দিয়ে দিলাম। কি সন্ধান হুজুর বলেন? জংলার ভিতরে গিয়া দেখো রে একজন দরবেশ আল্লাহর ওলি, আমার আল্লাহর মশগুলে আছেন, আমার আল্লাহর প্রেমে আছেন, ওই পাগলা ওই দরবেশের কাছে গেলে তুমি আমার মাওলার সন্ধান পাইবা। বলুন ইয়া রাসূলুল্লাহ। রাখাল দূর মারলেন জংলার ভিতরে, যাইতে 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 গিয়ে দেখে রে একজন দরবেশ জংলার ভিতরে গো চক্ষুটা বন্ধ করিয়া আমার মাবুদ মাওলার প্রেমে জিকির করে। রাখাল পাশে দাঁড়ায় গেলেন, আল্লাহর ওলি ডাক দিয়ে কই, রাখাল রে এই জংলার ভিতরে আজকে 12 বছর হয়ে গেল, আমি আমার মাওলার সন্ধানে আছি গো, এই 12 বছরের ভিতরে তো কেউ আমার কাছে আসে নাই, তুমি কেন আইলা? রাখাল চোখের পানি সারিয়া কয়, আল্লাহর ওলি আমি আমার মাওলারে পাইতে চাই। আল্লাহর ওলি দরবেশ ডাক দিয়া কই, রাখাল রে তোমার ভিতরে হঠাৎ করে আমার মাওলাকে পাওয়ার সন্ধান হয়ে গেল কেন? রাখাল ডাক দেয়া কই, পাগলা গো ও দরবেশ আল্লাহর ওলি, আমি আমার মাবুদ মাওলারে কেমনে পাইব, আমার সন্ধান দিয়া দেন। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, জংলার ভিতরে দরবেশ চিন্তা করলেন, 12 বছরের ভিতরে আমার প্রতীক পাইলাম না, আজকে 12 বছর পরে রাখালকে পাইলাম, বোঝা গেল আসলেই সেই মাওলারে পাওয়ার জন্য আইছে। আল্লাহর ওলি দরবেশ মনে মনে চিন্তা করলেন, একটু টেস্ট কইরা দেখি সে কতটুকু কষ্ট করতে পারবে, আমার মাওলাকে পাইতে গেলে তো কষ্ট করতে হবে, একটু পরীক্ষা কইরা দেখি আমার পরীক্ষায় ঠিক কিনা, পরীক্ষায় ঠিকলে বোঝা যাবে তারে আমি খেলাফত দিয়ে দেব, তারে আমি ওলি আল্লাহর হওয়ার জন্য সন্ধান দিয়ে দেব। আল্লাহর ওলি দরবেশ ডাক দিয়া কই, রাখালে রে ও রাখাল গো তুমি আমার মাওলারে পাইবা, একটা শর্ত আছে। কি শর্ত? রাখাল ডাক দেয়া কই, হুজুর ও দরবেশ আল্লাহর ওলি আমাকে কি করতে হবে বলুন, আমাকে যাই বলেন আমি তাই করব, এর বিনিময়ে আমি আমার মাওলারে পাইতে চাই। মুর্শিদ আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন, তুমি জানো জানে
মুর্শিদ আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানি নিরঞ্জন, তুমি জানো। মুর্শিদ নবীর নূরে তুমি নূরি, তোমার নূরে সকল নূরি। আল্লাহু আকবার বল। ও মুর্শিদ নবীর নূরে তুমি নূরি, তোমার নূরে জগৎ নূরি। আমি যাই নাসি দয়ালো, আমি যাই নাসি দয়ালো, তোমার নামে নামে পাখি মিলন, তুমি জানো আর জানে নিরঞ্জন, তুমি জান। মুর্শিদ আমি বলবো কি মনের বেদন, তুমি জানি নিরঞ্জন, তুমি জানো আর জানি নিরঞ্জন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। একটা রূহ এদিক সেদিকে রাখবেন না, একটা নজর এদিক সেদিকে রাখবেন না। বুড়িটারে মাহফিলের মধ্যে রাখিয়া রূহটারে টান দিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজটারে সামনে নিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুরে, ও নবীর আশিকের আমার যুবক ভাইরা গো, আল্লাহর ওলি দরবেশ ডাক দিয়া কই রাখাল রে, আমার মাওলারে পাইবা একটা শর্ত আছে। কো কি শর্ত? কো বাদশা খলিল আহমদের মেয়েকে বিবাহ করতে হবে। কার মেয়ে? বাদশার মেয়ে। আল্লাহু আকবার কোন। রাখাল কয় আমারে বুঝি তাড়ানোর জন্য চাইতেছেন না? বাদশার মেয়ে আমি রাখালের কাছে বিয়ে দিব, এটা আমারে তাড়ানোর ব্যবস্থা করতেছেন আপনি। রাখাল কেঁদে ফেললেন, চোখের পানি সারিয়া কই মাওলা গো, তোমারে পায়াও পাইলাম না, তোমারে কেমনে পাবো? রাখাল ডাক দিয়া কই দরবেশ গো, ও আল্লাহর ওলি আমি আমার মাওলারে কেমনে পাবো? বাদশার মেয়ে আমার কাছে বিয়ে দিবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কই না, যাও তুমি চেষ্টা করে দেখো। এখন রাখাল মনে মনে চিন্তা করলেন, যদি আমি বাদশার মেয়েকে বিবাহ করতে না পারি, আমি আমার মাওলাকে পাবো না। আমি আমার মাওলাকে যদি না পাই রে, আমি রাখালের জীবনটা বিনাশ হইয়া যাইব। আল্লাহু আকবার। রাখাল কয় যা করছে আল্লাহ, গিয়ে দেখি তো খলিল আহমদের মেয়ে বিবাহ দিবনি। আল্লাহু আকবার না। কি মজার কথা রে বন্ধু, কষ্ট হইতেছে আপনার? আর আওয়াজ করে কোন কষ্ট হচ্ছে? আল্লাহর ওলির কথা মতে রাখাল যখন দৌড়তে শুরু করলেন বাদশার বাড়ির দিকে, বাদশা খলিল আহমদের বাড়ির দিকে যাইতে শুরু করলেন গো, আর চোখের পানি সারে। রাখাল কান দিয়া কই মাওলা গো, তোমারে পায়াও পাই না, তোমারে কেমনে আমি পাবো? দৌড়ে আর কান্দে। যাইতে যাইতে বাদশার বাড়িতে গিয়ে দেখে বিরাট এত বড় রাজ্য, 7টা গেট। সুবহানাল্লাহ। 7টা গেট। নাম্বার গেট 1 নাম্বার 1 গেটের সামনে গেলেন। সামনে গিয়ে দেখে পাহারাদাররা দাঁড়ায় আছে। এই ভাগলা, চেহারা নমুনা কিরকম? তুমি রাজ্যের ভিতরে ঢুকলে? আমি বাদশার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। যাও তুমি, তোমার সাথে দেখা করবে। এ তো মহিলা জামা নিয়ে আসছো, তোমাকে দেখা যায় একজন রাখালের মতন, তোমার সাথে দেখা করবে না। যাও। ও না, আমি আমার মাওলাকে পাইতে হবে। সুবহানাল্লাহ। রাখাল চোখের পানি সারিয়া কই পাহারাদার রে, আমি আমার মাওলাকে পাইতে হবে, বাদশার সাথে দেখা করতে হবে। না, তোমাকে জায়গা দেওয়া হবে না। নাম্বার 1 গেট, এর ভিতরে আরো 6টা গেট আছে, তুমি কেমনে যাইবা? তোমার সাথে বাদশা দেখা করবে না। এই কথা বলার পরে পাহারাদার 2 জন বসা। রাত হয়ে গেল। রাখালো বৈশা বৈশা চোখের পানি সারে গো, ও আমার মাওলা গো, তোমারে কেমনে পাবো? তোমার দি পায়ও পাই না গো। সুবহানাল্লাহ। মাওলা গো, তোমারে পায়ও পাই না গো। এই বলে রাখাল যখন কাঁদতে শুরু করলেন, রাত গভীর হয়ে গেল। পাহারাদার 2 জন একজন আরেকজনের সাথে বলা বলি করতে শুরু করলো, জীবনে কত পাগলা দেখলাম, এমন আজীব পাগলা তো দেখি নাই। পাগলা দি কই মাওলারে বলে ভাই তো। সুবহানাল্লাহ।
রাত শেষ, দুই পাহারাদার বুদ্ধি করে এই পাগলা আসলেই বাদশা পাগল। আচ্ছা দেখি বাদশানি দেখা করে তার সাথে। পাগলা রে একটু দাঁড়াও, আমরা তোমার কান্নার কারণে সারা রাত্রি ঘুমাইতে পারি নাই, তুমি হালি বলো মাওলারে পাইতা, পায়াও পাও না, এই কথা তো আমরা বুঝি না, একটু দাঁড়াও আমরা বাদশার সাথে একটু কথা বলতেছি, বাদশানি তোমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। রাখাল কান্দে মাওলাও তোমারে পায়াও পাই না গো। এখন দুইজন পাহারাদার 6টা গেট পার হইয়া রাজ্যের ভিতরে কামরার ভিতরে গিয়া কয় বাদশাহ গো, ও বাদশাহ আজিব একটা পাগলা আইছে আপনার সাথে দেখা করার জন্য। কো কি পাগলা? কো চিনি না তারে, সারা রাত কান্দলো, মাওলারে বলে পাইতে চাই। খলিল আহমদের ভিতরে একটু মায়া লেগে গেল। বাদশাহ খলিল আহমদ কই পাহারাদাররা রে, ও আমার প্রজারা আমার সাথে লও, এই পাগলার সাথে একটু দেখা করি। 6টা গেট পার হইয়া 7টা গেট পার হইয়া গিয়া দেখে পাগলা ফারাসিরা জামানিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। বাদশারে দেখা কান্নার মাত্রা বেড়ে গেল। মাওলা গো তোমারে পায়াও পাই না। এখন পাগলা ডাক দিয়া কই বাদশা রে, ও বাদশা গো। বাদশাহ কয় আমার সাথে কি কথা বলার? সারা রাত তুমি কাঁদছো, আমার সাথে দেখা করতা, কি কথা আমাকে বলো। কো বাদশাহ আর কোনো কথা না, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আল্লাহু আকবার কোন বলো না ইয়া রাসূলুল্লাহ। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। পড়ো না, নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে। মনের মাঝে মালা গেতেই যাব, মনের মাঝে মালা গেতেই যাব, দেখা যদি না পাই হে রাসূল। পড়ুন না, নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেতেই যাব, মনের মাঝে মালা গেতেই যাব, তোমারি নামেতে হে রাসূল। সারাটি রাত ভরে তোমার ছবি কত এঁকেছি, গল্প পাখাই ভর করে মদিনার প্রাণে কত ছুটেছি, কত যে প্রেমেতে হয়েছি আমি পাগল। নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না। মনের মাঝে মালা গেথেই যাব, মনের মাঝে মালা গেথেই যাব, তোমারি নামেতে হে রাসূল, তোমারি নামেতে হে। আশার মালায় আমি রেখেছি গেতে, আসবে তুমি আমারি ঘরে। আল্লাহু আকবার কোন। আশার মালায় আমি রেখেছি গেতে, আসবে তুমি আমারি ঘরে। দূর করিবে তোমার পরশ দিদারে। আল্লাহু আকবার কোন। দূর করিবে মনের জ্বালা, তোমার দিদার পরশে কত যে তোমারি প্রেমেতে হয়েছি আকুল। কন্যা নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে, ও নবীর প্রেমিকারা, বাদশাহ কথা শোনার পরে আচ্ছা কোন তো বাদশার মনের ভিতরে কিরকম করব? বাদশাহ রাগ হওয়ার আগে প্রজার আগে রাগ হয়ে গেছে। এই পাগলা সাবধান, কি বলো তুমি? ফারাসিরা জামা রাখালের মতো দেখা যায়, বাদশার মেয়ে, আসলে তুমি পাগল।
পাগলা রাখাল ডাক দিয়া কয়, বাদশাহ খলিল আহমদ গো, আমি বুঝি মাওলারে পায়াও পাইতাম না, আমি আমার মাওলাকে কেমনে পাবো গো? আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে হবে। আল্লাহু আকবার কোন, না হইলে আমি এখানে মারা যাব। বাদশাহ এখন আবার কয়টার খবর? সুবহানাল্লাহ কোন। বাদশাহ জরুরি মিটিং ডাকলেন রাজ্যের ভিতরে। কি করা যায় পাগলারে? পাগলারে তো সরানো যাবে না, পাগলা খালি কান্দে, কান্দার কারণে পাহারাদারও ঘুমাইতে পারে না। এখন রাজ্যের প্রজারা বুদ্ধি দিছে, বাদশাহ একটা কাজ করে। কি কাজ? পাগলারে বলেন, আমার মেয়েকে বিবাহ করতে গেলে মণি মুক্তা লাগবে, মণি মুক্তাও আনতে পারবে না, বিবাহ করতে পারবে। আল্লাহু আকবার কোন। বুদ্ধিটা কত সুন্দর না? আর আওয়াজ করে কোন, বুদ্ধিটা কত সুন্দর না? বাদশাহ কহা বুদ্ধিটা সুন্দর। বাদশাহ খলিল আহমদ পাগলার কাছে গেলেন, পাগলা রে, আমার মেয়েকে বিবাহ করতে গেলে রে একটা হীরা মানিক লাগবে। সুবহানাল্লাহ কোন। একটা মানিক লাগবে। পাগলা কথা শোনার সাথে সাথে চোখের পানি ছাড়িয়া কই, মাওলা গো, ও মাওলা, তোমারে পায়াও পাই না, তোমারে কোথায় গেলে পাবো? আমি এখন মণি মুক্তা কোথায় পাবো? পাগলা ডাক দিয়া কই, বাদশাহ রে, মণি মুক্তা কোথায় পাওয়া যাবে? বাদশার রাজ্যের ভিতরে একটা লোক ডাক দিয়া কয়, ও পাগলা, মণি মুক্তা আনতে গেলে সাগর ছাড়া পাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। পাগলার ভিতরে প্রেম জাগলো, পাগলা দূর মারলেন, সাগরের কাছে যাব, সাগর থেকে আমি মণি মুক্তা আনবো। পাগলা দৌড়ে আর কান্দে কই, মাওলা, তোমারে পায়াও পাই না, মাওলা গো, তোমারে পায়াও পাইলাম না গো, ও আমার মাওলা, তুমি কোথায় লোকাইলা গো? এখন পাগলা দৌড়তে শুরু করলেন সাগরের পারে গিয়া, দুইটা হাত দিয়ে এইভাবে সাগরের পানি সেচতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, সাগরের পানি হাত দিয়ে সেটা শেষ করতে পারবো না? আর আওয়াজ করে কোন, পারবেনি। কিন্তু তার ভিতরে প্রেম শুকাইতে হবেই, মণিমুক্তা নিতেই হবে, বিবাহ করতে হবে, আমার মাওলাকে পাইতে হবে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি জঙ্গলার ভিতরে